দোয়া কালাম এগুলো শিখতে হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের জীবনী, সাহাবায়ে কেরাম, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আল্লাহর মকবুল ওলিদের জীবনী পড়তে দিতে হবে, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে কোরআন শরীফ নাই যে এরকম অনেক ঘর আছে না নাই? এমনি মুসলমান বলে যে একটা ওজিফা আছে কিনা দেখেন তো, হুজুর নাই। কি আছে? টিভি আছে, ডিশ লাইন আছে, ল্যাপটপ আছে, 3-4টা মোবাইল আছে, আইফোন আছে, ওয়াইফাই লাইন আছে, এগুলো আছে যে হুজুর কোরআন শরীফও নাই, ওজিফাও নাই। নাউজুবিল্লাহ বলেন। এগুলোকে মুসলমানের দল বলা যাবে? যেই করে আপনার উপর অবতীর্ণ কালাম পাক, আল্লাহর দেওয়া বিধান নেই, কোন ইসলামিক বই নেই, আল্লাহ রাসূলের জীবনী নেই, সাহাবায়ে কেরামদের জীবনী নেই, তাহলে এগুলো কি মুসলমানের ঘর হতে পারে? সুতরাং এগুলো ঘরে রাখবেন, সন্তানকে পড়তে দিবেন। আল্লাহর নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমাদের সন্তানদেরকে স্টাডি করাতে হবে, কেন বলেন? সেজন্য ফরজ নামাজ আমাদেরকে পড়তে হবে। এমনি ওয়াজ হয়েছে, ফজরের নামাজ কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? যারা ফজরের নামাজ তরক করবে তাদের থেকে আল্লাহর যে জিম্মা, আল্লাহ যে আপনার জিম্মাদারি নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদারি নিয়ে নেন। নাউজুবিল্লাহ বলেন। কোন বান্দা যদি এশারের নামাজের পরে জামাত সহকারে এশারের নামাজ আদায় করলো, এরপরে বান্দা ঘুমিয়ে গেল এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এমন সওয়াব দেওয়া হবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করার সওয়াব, ফজর এবং এশার জামাত সহকারে পড়ার কারণে সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ফজর নামাজ পড়তে হবে কিনা বলেন? অবশ্যই পড়তে হবে। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আমাদের